হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। কবে থেকে শুরু হবে তা জেনে নিন। হ্যাঁ বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু পুনরায় শুরু হতে চলেছে। কি কি সুবিধা পাবেন বা কবে থেকে শুরু হবে তা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। এই ভিডিওতে কিন্তু আপনারা পুরো আপডেটটাই পেয়ে যাবেন যে দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখ থেকে শুরু হবে বা কি কি সুবিধা আপনারা পাবেন, নতুন কিছু প্রকল্প কি অ্যাড হয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আগেই পান। এবার আসা যাক মূল বিষয়ে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নিজের বাড়ির কাছেই পেতে পারেন, সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দুয়ারে সরকার প্রকল্প। বিভিন্ন এলাকা ভিত্তিতে সরকারি ক্যাম্প খুলে এর মাধ্যমে সাধারণ মানুষের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়াই দুয়ারে সরকার ক্যাম্পের একমাত্র উদ্দেশ্য ছিল। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার ফলে সাধারণ মানুষের কিন্তু অনেক উপকার হয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ অনেকগুলো প্রকল্পের সুবিধা পাচ্ছে। আরও কি বলেছে দেখুন, 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, অর্থাৎ 1 ডিসেম্বর 2020 নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের পরিকল্পনা প্রথম শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে দুয়ারে সরকার ক্যাম্পটা কিন্তু প্রায় 4 বছর হতে চললো, প্রায় 3 বছর অতিক্রম করে গেছে। মানে 2020 সালে যদি হয় তার মানে 4 বছর হয়ে প্রায় অতিক্রম করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপর কি বলেছে দেখুন, এরপর দফায় দফায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাবেন, সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে, কোন সময় নাগাদ এই ক্যাম্প শুরু হতে পারে, যে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। দেখুন, মোটামুটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দুয়ারে সরকারের ক্যাম্পে কি কি সুবিধা পাবেন আর কি কি নথিপত্র লাগবে এই প্রকল্পে আবেদন, কোনো কিছু প্রকল্পে আবেদন করতে গেলে, বা কোন সময় থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, এখানে 1 নম্বরে লেখা রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যায়। 2 নম্বরে লেখা রয়েছে প্রয়োজনীয় নথিপত্র। 3 নম্বরে লেখা রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্পের জনপ্রিয়তা। আর তাছাড়া 4 নম্বরে লেখা রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে। দেখুন, প্রথমেই যে অপশানটা রয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পে কী কী প্রকল্পের সুবিধা পান আপনারা, তো রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থাকে। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, তারপরে প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদি। তাছাড়াও বলে রাখি, এখানে কিন্তু আরেকটি হয়, খাস জমির পাট্টাও এখান থেকে অ্যাপ্লাই করা যায় এখন। তাছাড়া ওয়ারিশেন সূত্রে কিছু জমি কিন্তু ভাগ বন্টন করে দেওয়া হয়। ভাগ বন্টন কথার অর্থ হচ্ছে বাবা মার মধ্যে কেউ মারা যায়, তাহলে কিন্তু আর বিডিও অফিসে ছুটতে হয় না বা ভূমি দপ্তরে যেতে হয় না। এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনার সমস্ত ডকুমেন্ট জমা দিলে ওয়ারিশেন সূত্রে তার ছেলে বা মেয়ের নামে কিন্তু অল্টারনেট হয়ে যায়। এটা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কিন্তু এটা শুরু হয়ে গেছে। দেখুন, আবার কি বলেছে, শুধু কোনো প্রকল্পের নতুন আবেদন করাই নয়, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাংকিং সংক্রান্ত সহায়তা, রেশন কার্ড সংশোধন, কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলিও করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু সেটাই বলে দিয়েছে, ব্যাংকিং সংক্রান্ত সহায়তা বলতে ব্যাংকের অ্যাকাউন্টও খুলতে পারবেন এখান থেকে, রেশন কার্ডে সংশোধনও করতে পারবেন। কৃষি জমির মিউটেশন মানে কৃষি জমির যদি আপনি যে জল জমি যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ফ্রিতেই আপনারা করে নিতে পারবেন, কোনো টাকা পয়সা ছাড়া। তারপরে কি বলেছে দেখুন, প্রয়োজনীয় নথিপত্র। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করা সম্ভব। সরকারি প্রকল্পগুলির আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পাশাপাশি আবেদনকারীকে বেশ কিছু নথিপত্র জমা করতে হবে। সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে যে নথিপত্রগুলি অবশ্যই প্রয়োজন হবে সেগুলি হলো কী কী, সেগুলি হলো, প্রথমেই বলে রাখি,
যে দুয়ারে সরকারের ক্যাম্পে যে কোনো প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট কিন্তু আপনারা আগে নিয়ে যাবেন, সেগুলো আজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন না, প্রথমেই রয়েছে আধার কার্ড, তারপরে রয়েছে আবেদনকারীর ভোটার কার্ড, নির্দিষ্ট কিছু প্রকল্পের প্রয়োজনীয় স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, ইনকাম সার্টিফিকেট, বৈধ মোবাইল নাম্বার। মোটামুটি এই 6-7টা জিনিস কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু অনায়াসেই আপনারা যে কোনো মানে যে কোনো প্রকল্পের ফর্ম কিন্তু আপনারা পূরণ করে জমা দিতে পারবেন। তারপরে কি বলেছে, এছাড়াও নির্দিষ্ট কোনো প্রকল্পের আবেদন করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন হতে পারে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে নির্দিষ্ট প্রকল্পের যে ফর্ম পাওয়া যাবে, সেই ফর্মে প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে উল্লেখ করা থাকবে। দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্মগুলো আপনারা বা যে প্রকল্পের জন্য আবেদন করবেন, সেই আবেদন ফর্মে কিন্তু কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু লেখা থাকে। সেই ডকুমেন্টগার এই ডকুমেন্টগার মাস্ট লাগবে, তাছাড়াও কিছু ডকুমেন্ট লাগলে সেখানে লেখা থাকবে, সেগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। তারপরে কি লেখা রয়েছে, দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্পের জনপ্রিয়তা। রাজ্যের সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকার ক্যাম্প জনপ্রিয়তা প্রবল। বিভিন্ন প্রকল্পের আবেদন করতে সাধারণ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে যান। তবে তথ্য মারফত জানা যায়, দুয়ারে সরকার ক্যাম্প বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ নারীদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা শুরু করেছিলেন কয়েক বছর আগে। মাত্র কয়েক বছর এই প্রকল্পে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পরিসংখ্যান নিরিখে দুয়ারে সরকার ক্যাম্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সব থেকে বেশি আবেদন জমা পড়ে। এবারেও দুয়ারে সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য আগ্রহী নারীরা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মধ্যে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসিক 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত লাভ পাবেন। দেখুন, মোটামুটি একটা কথাই এখানে বলেছে যে দুয়ারে সরকার ক্যাম্প সব থেকে জনপ্রিয় লাভ করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে চালু করে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কারা আবেদন করতে পারবেন, বা আগে যে নিয়ম ছিল সেই নিয়মেই থাকছে, এবং যা নিয়মে আপনারা ডকুমেন্ট জমা দিতেন সেই নিয়মেই আপনাদেরকে ডকুমেন্ট জমা দিতে হবে। এবং 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই কিন্তু এই লাভ কিন্তু পাবে এই লক্ষ্মী ভাণ্ডারের। আবার কত টাকা করে পাবে, 1000 টাকা থেকে 1200 টাকা কিন্তু আপনারা পাবেন। এবারে দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু 25-এর ঊর্ধ্বে নতুন উপভোক্তারা আবেদন করতে পারবেন, এটা কিন্তু এখানে বলেছে। তারপরে কি বলেছে দেখুন, দুয়ারে সরকার কবে থেকে শুরু হবে। আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। তবে জানা গেছে জুলাই মাসের 2য় অথবা 3য় সপ্তাহ থেকেই জায়গায় জায়গায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। তাই আপনিও যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান, তবে নিজের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি এবার বলে দেই যে দুয়ারে সরকার ক্যাম্প অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু কোনো আপডেট দেয়নি, বা সার্চ করলে কোনো কিছু এখনও দেখায়নি। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো কিছু এখনও শো করেনি। আপনারা কিন্তু যেটা প্রতিবেদনে দেখতে পাচ্ছি, এই প্রতিবেদনে কিন্তু বলে দিয়েছে যে জুলাই মাসের 2য়-3য় সপ্তাহ থেকেই জায়গায় জায়গায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। মানে কোনো এটা আপডেট ছিল, সেই আপডেট অনুপাতেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর যদি এটা আপডেট হয়ে যায়, অফিসিয়াল ওয়েবসাইটে যদি এটা আপডেট হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু আমি আনতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যে আপডেটগুলো আমি আপনাদেরকে দেই, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা।